বন্ধুরে আমার, একজন ব্যক্তি একদিন আমার রাসূলের কাছে ক্ষুধার্ত অবস্থায় এসে তিনি খাবার চাইলেন। আপনাদেরকে পিতামাতার হক বোঝানোর জন্য কথাটা বলছি। খাবার যখন চাইলেন, রাসূল তার একজন স্ত্রীর কাছে খবর পাঠাইলেন। স্ত্রী বলছে, আল্লাহি, আল্লাহর কসম নবী, আমার ঘরে পানি ছাড়া আর কিছু নাই গো নবী। এই কথা শুনে আমার নবী আরেকজনের ঘরে পাঠালেন। উনি উত্তর দিয়ে দিয়েছেন প্রথম জনের মতো, নবী গো, আমার ঘরে পানি ছাড়া আর তো কিছু নাই গো নবী। এবার আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কেউ আছো কি এই মেহমানটার দায়িত্ব আজকে নিবা? একজন আনসারী সাহাবী হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দায়িত্ব নিয়ে নিলাম। এবার তিনি বাড়িতে চলে গেলেন। ওনার ঘরে আছে ছোট্ট একটা বাচ্চা, বাচ্চার একটু খাবার আছে ওনার ঘরে, আর তার মুরব্বী স্বামী স্ত্রীর খাবার নাই। যাইয়া স্ত্রীকে বললেন, আজকে যখন সন্ধ্যা হবে তুমি বাতিটা নিভাই দিবা, প্রদীপটা নিভাই দিবা। আমার সাথে মেহমান আছে, আমার মেহমানকে আজকে খাবারটা দিয়ে সম্মান করতে হবে। স্ত্রী স্বামীর কথা মতো কাজ করলো। সকাল যখন হলো, ওই আনসারী সাহাবী আমার নবীর রওজা মুবারকের দিকে যখন কদম বাড়িয়ে দিলেন, আমার নবী তার দিকে দেখতেছে, আর প্রাণের নবীর নুরানি চেহারা মোবারক হাস্যোজ্জ্বল চেহারায় পরিণত হয়ে গেছে। আমার নবী হাসতেছে। বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আমার নবীকে গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সুন্দর হাসির কারণ কি গো নবী? আমার নবী উত্তর দিয়ে দিলেন, গতকাল যে তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, আমার আল্লাহ সেই আচরণে অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে। এই খবর পেয়ে আমি নবী হাসতেছি। তাইলে মেহমানকে দাওয়াত দিয়া খাওয়াইলে লাভ না লস? আর জোরে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, ওগো আল্লাহ, আপনি যখন খুশি হন তখন কি করেন? কয়, আমি কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ, আর যদি বেশি খুশি হন তাহলে আপনি কি করেন? আমি যদি খুশি হই পৃথিবীকে বৃষ্টি দিয়ে শীতল করে দেই। আপনি যদি আরো বেশি খুশি হন তাহলে কি করেন? আমার নবী বলেছেন, কোন বাবা মার কোল আলোকিত করে আমি কন্যা সন্তান পাঠিয়ে দেই। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে এই কথা বলতাম না? মেহমান মানি হলো বরকত, মেহমান মানি হলো নিয়ামত। তাকে একবারে মজা করে খাওয়াইয়া যদি 40টা কদম তাকে হাঁটিয়ে দিয়ে আসতে পারেন, এগিয়ে দিয়ে আসতে পারেন, আপনি কিয়ামতের দিন এই একটা সুন্নাতকে জিন্দা করার কারণে গত জমায় বলেছি 100 শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবেন। বলে, হুজুর কত জায়গা বিচরণ করে চলে আসলেন আবার এই জায়গায়? তার একটা মাত্র কারণ আপনাদেরকে বোঝানোর জন্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফোন করলো, হুজুর আমি গরু জবাই করে বাবা মার আত্মীয় স্বজনকে খাওয়াইতে চাই। আমার এলাকার মহল্লার মুরব্বীরা বলে, হুজুররা বলে এটা নাকি নাজায়েজ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো বন্ধু, যারা নাজায়েজ বলছে তাদেরকে বললেন যে আপনাদেরকে গোপনে বড় গরু জবাই করে বিরিয়ানি করে খাওয়াবো, 1000 টাকা করে হাদিয়া দিবে। তারা তো আসবে, আরো হাইরিং করে তাদের দলের লোক নিয়ে আসবে।